হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেইনবোজ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তো আজকে আমি বিগিনার্স ফ্রেন্ডলি 10টা বই নিয়ে এসেছি, ইংলিশ বই। যারা অ্যাকচুয়ালি নতুন ইংলিশ বই পড়া শুরু করেছেন বা সাধারণত বাংলা বইয়ের পাঠকরা যারা চেষ্টা করছেন নতুন কোনো ইংলিশ বইগুলো আস্তে আস্তে পড়ার অভ্যাস তৈরি করার, তাদের জন্য আজকে আমি 10টা বই নিয়ে এসেছি। এবং এই 10টা বইয়ের মধ্যে শর্ট স্টোরি, থ্রিলার, ক্যাজুয়াল রিড, সমস্ত মিথোলজি, সমস্ত ধরনের বই রাখার চেষ্টা আমি করেছি। আশা করি এই বইগুলো আপনাদের পড়লে ভালো লাগবে। তো আজকে যেহেতু 10টা বই আছে এবং সময় হয়তো একটু বেশি লাগতে পারে, তো সেই জন্য আমি আজকে বইতে চলে যাচ্ছি। ফার্স্ট যে বইটা আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে সুধা মূর্তি দ্য সার্পেন্টস রিভেঞ্জ আনইউজুয়াল টেলস ফ্রম মহাভারত। এই বইটা বেরিয়েছে হচ্ছে পাফিন বুকস থেকে এবং বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 টাকা। এটা সুধা মূর্তির লেখা এবং সুধা মূর্তি লেখা অবভিয়াসলি ইন্ডিয়ান অথরদের লেখা অসাধারণ লাগে আমার, কেননা ইন্ডিয়ান অথরদের মধ্যে সুধা মূর্তির লেখা তো বিশেষভাবে ভালো লাগে। তার কারণ হচ্ছে একটাই জিনিস, ওনার লেখার মধ্যে না খুব সাধারণভাবে অসাধারণ কথা উনি বলে দিতে পারেন, যে কারণে আমার সুধা মূর্তির লেখা খুব ভালো লাগে। এবং এই বইটাতে হচ্ছে শর্ট স্টোরিজ রয়েছে এবং শর্ট স্টোরিগুলো প্রত্যেকটা স্টোরি হচ্ছে মহাভারত থেকে নেওয়া। এই স্টোরিগুলোকে মহাভারতের কিছু ক্যারেক্টার যাদের নাম আমরা মহাভারতে পড়ে থাকি বা পেয়ে থাকি, তাদের নিয়ে বেশ কিছু ঘটনা যেগুলো আমরা হয়তো জানি না, সেইরকম কিছু ঘটনা নিয়ে এই বইটা লেখা। তো এই বইটা পড়লে ভালো লাগবে। যারা মিথোলজিতে খুব ইন্টারেস্ট আছে তাদের এই বইটা অবশ্যই ভালো লাগবে। এবং যেহেতু ইন্ডিয়ান অথর, সেহেতু প্রথমে আপনাদের খুব বেশি যে ডিকশনারি কনসাল্ট করতে হবে সেরকম কোনো ব্যাপার না, খুব ইজি ইংলিশে লেখা। প্লিজ এটা পড়ে দেখুন, ভালো লাগবে আমার যতদূর মনে হয়। পরের যে বইটা আছে সেই বইটা হচ্ছে রাস্কিন বন্ডের ফলিং ইন লাভ অ্যাগেন, স্টোরিজ অফ লাভ অ্যান্ড রোম্যান্স। এই বইটা বেরিয়েছে রূপা থেকে, রূপা পাবলিকেশন, এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 টাকা। তো এই বইটাও অ্যাকচুয়ালি শর্ট স্টোরি কালেকশন। রাস্কিন বন্ডের শর্ট স্টোরিগুলো আমার অসাধারণ লাগে, ভীষণ অন্যরকম। আমাদের ছোটবেলাতে শর্ট স্টোরি আমরা যখনই পড়তাম বা আমাদের ছোটবেলায় যখন আমরা ইংলিশ পড়া শুরু করেছি, রাস্কিন বন্ডের লেখা ছাড়া বোধহয় সেই অভ্যেসটা আমাদের সেভাবে তৈরি হতো না। তো এই বইটাতে অ্যাকচুয়ালি লাভ স্টোরিজ আছে কিছু। তবে আমি বলবো যে রাস্কিন বন্ডের লেখাগুলোর মধ্যে লাভ স্টোরিটা শুধু ওই লাভ অ্যান্ড রোম্যান্সের আইডিয়া নিয়ে আসে না, আরো নানা রকম অ্যাঙ্গেল, নানা রকম প্লটস তিনি ইন্ট্রোডিউস করেন তার লেখাগুলোর মধ্যে। এবং খুব ভালো লাগবে পড়তে, সহজ ইংলিশ, ঝরঝরে লেখা, কোনো রকম কোথাও আটকাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা নতুন ইংলিশ বই পড়ার কথা ভাবছেন তাদের হয়তো অনেক সময় পুরো একটা নোভেল পড়ার ততটা ধৈর্য বা একটু হয়তো বাধো ঠেকতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো তারা অবশ্যই শর্ট স্টোরি বই দিয়ে শুরু করুন, যাতে একটা গল্প আজ পড়লেন, কাল হয়তো দুটো পড়লেন, এরকম ভাবে হ্যাবিটটা তৈরি হয়ে যেতে পারে। সেই জন্যই এই বইগুলো আমি রেকমেন্ড করছি। এরপরে যে বইটা সেটাও একটা শর্ট স্টোরি কালেকশন। এটা যারা লাভ রোম্যান্সের যারা পাঠক, যারা এই রোম্যান্স জনরে যারা পড়তে ভালোবাসেন, তাদের এই বইটা ভালো লাগবে। এই বইটাও বেরিয়েছে রূপা পাবলিকেশন থেকে এবং এটা প্রিন্টেড প্রাইস 195 ছিল। তবে এটা অনেকদিন আগে কেনা বইটা আমার, এবং বইটা এখন হয়তো দাম বেড়েছে। বইটার নাম হচ্ছে অ্যান অ্যাটলাস অফ লাভ, অনুজা চৌহানের এডিটিং এ এই বইটা বেরিয়েছে। এবং এই বইটা অ্যাকচুয়ালি একটা কম্পিটিশন মতো করা হয়েছিল, সেখানে ইন্ডিয়ান অথর যারা রয়েছে তারা তাদের লেখা ছোট শর্ট স্টোরি পাঠিয়েছিল এবং এই শর্ট স্টোরির মধ্যে থেকে কিছু বেছে নিয়ে এই বইটা করা। এবং এই বইটাতে অ্যাকচুয়ালি সেই শর্ট স্টোরিগুলোতে দেওয়া রয়েছে। এবং শর্ট স্টোরিগুলো না, আমি বলবো যে যাদের শুধু রোম্যান্স, শুধু লাভ, এর থেকেও বাইরে বেশ কিছু সোশ্যাল ইনজাস্টিসের ঘটনাও আমরা পাই। সোশ্যাল যে ব্যারিয়ার্স গুলো আমাদের ফেস করতে হয় ভালোবাসার ক্ষেত্রে, সেরকম কিছু ঘটনাও কিন্তু এর মধ্যে রয়েছে। আমার মনে হয় খুব ভালো লাগবে বইটা। শর্ট স্টোরি এবং এরম ধরনের শর্ট স্টোরি সত্যি খুব, আমার ব্যক্তিগতভাবে এই বইটা খুব পছন্দের। এই বইটা পড়ে দেখতে পারেন। এরপরে যে বইটা, সেই বইটা হচ্ছে একদম ক্যাজুয়াল রিড একটা, এবং এই বইটার নাম হচ্ছে অলমোস্ট সিঙ্গেল, অদ্বৈতা কালার লেখা। এবং এই বইটা বেরিয়েছিল হার্পার কলিন্স থেকে, তখন দাম ছিল 195, এখন ডেফিনেটলি দাম অনেক বেশি হবে। এটা 2009-10 নাগাদ আমি কিনেছিলাম, তো অনেক বছর আগে কেনা বই। তো এই বইটা হচ্ছে তিনজন ফ্রেন্ড আছে এই যে, আর এই ফ্রেন্ডের মধ্যে একজনের নাম হচ্ছে, এখানে লেখা রয়েছে আয়েশা ভাটিয়া। So my name is Aisha Bhatia. I am 29 years old and single.
I work as a guest relationship manager at the Grand Orchid Hotel. সো এই যিনি আয়েশা রয়েছেন এবং তার সাথে তার কয়েকজন বন্ধুরা রয়েছে, এই বইটা হচ্ছে সেই বন্ধুত্বের গল্প, তাদের লাইফের রিলেশনশিপের যত সব কমপ্লেক্সিটিস রয়েছে, তাদের জব প্রোফাইলে যা মানে জব প্রোফাইলগুলোর মধ্যে বা জবের যে জায়গায় যারা চাকরি করছে সেসব জায়গাতে যেসব প্রবলেমগুলো তাদের ফেস করতে হচ্ছে, সেগুলো না খুব উইটি ওয়েতে লেখা, ভীষণ ইউনিক ওয়েতে লেখা, স্মুথ রাইটিং, এবং এটাও ইংলিশ, যেহেতু ইন্ডিয়ান অথর সেহেতু ইংলিশটাও খুব সিম্পল একটা ইংলিশ, পড়তে খুব এনজয় করবে যারা অ্যাকচুয়ালি একটু উইটি কন্টেম্পোরারি ফিকশন, কন্টেম্পোরারি উমেনদের ওপর ফিকশন পড়তে পছন্দ করেন, তাদের এই বইটা অবশ্যই ভালো লাগবে। মানে আমি নিজে পড়তে গিয়েও আমি কয়েকটা জায়গায় যেমন তাদের সাথে খুব, তাদের ঘটনা শুনে খুব মন খারাপ হয়েছে, তেমন তাদের কিছু কিছু কথা, কিছু কিছু ডায়লগ এমন আছে যেগুলো প্রচন্ড হাসি পেয়েছে আমার। তো এটা পড়তে না খুব ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। এরপরে যে বইটা, সে বইটা একটু হয়তো গম্ভীর লাগতে পারে, একটু হয়তো সিরিয়াস টপিক লাগতে পারে, বাট তাও আমি রেখেছি, তার কারণ আমি বলছি। আপাতত বইটার নাম বলি, বইটা হচ্ছে পাউলো কোয়েলোর দ্য অ্যালকেমিস্ট, এবং এটা হার্পার কলিন্সের বই, এবং তখন দাম ছিল 195 টাকা, কিন্তু এটা এক দাম এখন বোধহয় মিনিমাম 300, অ্যারাউন্ড 350 এরকম দাম হয়েছে। তো এই বইটা হচ্ছে আমার পড়া প্রথম ইংলিশ বই, যেটা অ্যাকচুয়ালি টোটাল, মানে আই মিন একটা বই টোটাল, কোনো শর্ট স্টোরি নয়। মানে আমি যখন প্রথম ইংলিশ বই পড়া শুরু করেছিলাম, শর্ট স্টোরি দিয়ে শুরু করেছিলাম যথারীতি, কিন্তু তারপরে এইটা আমার ফার্স্ট বই ছিল যেটা আমি অ্যাকচুয়ালি পুরোটা পড়েছিলাম, এবং পড়েছিলাম 2 দিনের মধ্যে, মানে আমার এতটাই ভালো লেগেছিল। বইটার জিস্টটাতে একটুখানি যাই, ব্লার্বটাতে। এভরি ফিউ ডিকেডস আ বুক ইজ পাবলিশড দ্যাট চেঞ্জেস দ্য লাইফ অফ ইটস রিডার্স ফর এভার, এই ধরনের একটা বই। মানে এটা কিন্তু পুরো এভিডেন্ট একটা বই, এবং যদি আপনারা অনলাইনে সার্চ করেন যে বেস্ট বুকস টু রিড অ্যাজ এ বিগিনার বা কিছু, এই বইটার নাম কিন্তু আসবেই। তো এই যেটা স্টোরি, সেটা বলছে দিস ইজ দ্য স্টোরি অফ সান্তিয়াগো অ্যান্ড a shepherd boy who dreams of traveling the world in search of a treasure as extravagant as any ever found. মানে একজন শেফার্ড, যার নাম সান্তিয়াগো, সে তার স্বপ্ন রয়েছে, অনেক বড় স্বপ্ন, যে এমন একটা কিছু ট্রেজার সে আবিষ্কার করবে যেটা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। তো সেইটার একটা জার্নি রয়েছে, এবং সবচেয়ে ইজিলি যদি আমি এক্সপ্লেন করতে চাই এই বইটা, তাহলে আমি বলি, আমরা আজ পর্যন্ত অনেক হিন্দি সিনেমা এরকম দেখেছি যে বলে যে আমরা মন থেকে যদি কিছু চাই তাহলে সারা ইউনিভার্স সেটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কনস্পিরেসি করে। এই রকম যে আমাদের ভাবনা চিন্তাটা আমরা খুব পোয়েটিক ওয়েতে বারবার বলে থাকি, বা হিন্দি সিনেমা ডায়লগে দেখি, ইংলিশ সিনেমা ডায়লগে দেখি, তো সেই ডায়লগটা অ্যাকচুয়ালি বলা ভালো এই বইটার মেইন থিম, যে আমরা যেটা চাইছি সেটা যদি সত্যি মন থেকে চাই সেটা আমরা পাবো। এইটা হচ্ছে এই বইটা হচ্ছে সেরকম একটা টপিকের ওপর। বইটা পড়ুন, ভালো লাগবে। আমার মনে হয় বইটার মধ্যে অনেক ফিলোসফি রয়েছে, অনেক স্পিরিচুয়ালিটি রয়েছে, এবং বইটা তা সত্ত্বেও লেখাটা খুব স্মুথ, এবং যথারীতি এটা যদিও ইন্ডিয়ান অথরদের নয়, তাও আমার পড়তে গিয়ে খুব একটা ডিকশনারি প্রয়োজন হয়নি। কিন্তু এরপরে যে বইটা, সেটা হচ্ছে ম্যান অফ হার ম্যাচ বাই Sakshama Puri Dhariwal. I hope I am pronouncing the title correctly. তো এটার হচ্ছে, এটা পেঙ্গুইনের বই, এবং এটার দাম হচ্ছে 299 টাকা। তো এই বইটা একদম টিপিক্যাল বর্মিড গার্ল টাইপের লাভ স্টোরি। যাদের লাভ স্টোরি খুব পছন্দ, যাদের রোম্যান্স খুব পছন্দ, একদম চিজি রোম্যান্স যাদের পছন্দ, মানে একটু ভালোভাবে ডিটেলে বলতে গেলে, তাদের এই বইটা খুব ভালো লাগবে। একদম ক্যাজুয়াল রিড, ইন্ডিয়ান অথর, সুতরাং যথারীতি রাইটিং স্টাইলটা খুব ভালো, মানে স্মুথ। এইটার গল্পটা হচ্ছে এরকম যে বিক্রম বালিয়া, উনি একজন ক্রিকেটার, ফেমাস ক্রিকেটার, এবং নিধি মারওয়া, তিনি একজন মানে কি বলবো, তার বিক্রমের ছোটবেলাকার বান্ধবী, কিন্তু এখন তাদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়েছে। তো একটা প্রজেক্টে কাজ করার জন্য নিধির যে অফিস, সেখান থেকে অ্যাজ এ পোস্টার বয় বিক্রম বালিয়াকে নেওয়া হয়, মানে তাকে বিক্রম বালিয়াকে বলা হয় যে তিনি অ্যাজ এ পোস্টার বয় ওই কোম্পানির হয়ে কাজ করবেন। এইবার সেই চক্করে পড়ে নিধিকে
কোথাও একটা আবার তার ছোটবেলাকার বন্ধুর সাথে কমিউনিকেশনে আসতে হয়, এবং সেই কমিউনিকেশনের ফলে তাদের যে এতদিনের শত্রুতাটা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে মিটে যায়, এবং তারা একজন আরেকজনের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। এইটা নিয়ে গল্প, এবং খুব ক্যাজুয়াল একটা গল্প, পড়তে খুব ভালো লাগবে, এবার পড়ে দেখতে পারেন। এরপরে যে বইটা, এই বইটা হচ্ছে দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স কিগো হিগাশিনোর। কিগো হিগাশিনো হচ্ছে একজন জাপানিজ রাইটার এবং অসাধারণ থ্রিলার লেখেন। এবং এই বইটা বেরিয়েছে অ্যাবাকাস থেকে, এবং প্রিন্টেড, এটা অ্যাকচুয়ালি হ্যাচেটের অ্যাবাকাস বলে একটা পার্ট আছে, তাদের থেকে বেরিয়েছে, এবং এর প্রিন্টেড প্রাইস হচ্ছে 499 টাকা। তো এই বইটা আমি সহজে বলি, জানে যা বলে একটা নেটফ্লিক্সে মুভি বেরিয়েছে খুব রিসেন্টলি, করিনা কাপুর রয়েছে, এবং সেটা যে গল্পটা থ্রিলার, সেই গল্পটারই অ্যাকচুয়ালি এই বইটা থেকে সেই গল্পটা নেওয়া। তো এই গল্পটাতে হচ্ছে মানে কিগো হিগাশিনোকে আমার কিগো হিগাশিনোর প্রত্যেকটা থ্রিলার পড়তে খুব ইউনিক লাগে, কেন তার মেইন পয়েন্ট হচ্ছে আপনাকে গল্পের প্রথমেই উনি বলে দেবেন যে কে মার্ডার করেছে বা কে কালপ্রিট অ্যাকচুয়ালি, তারপরে আপনাকে সেটা প্রুফ করতে পুরো বইটা পড়তে হবে। দিস ইজ দ্য মেইন মোস্ট ইন্টারেস্টিং থিং, যেটা আমার কিগো হিগাশিনোর লেখা পছন্দ হয়। এটা তো আপনি প্রথমে জেনে যাবেন যে কিভাবে খুনটা হচ্ছে, কে খুনটা করছে, কিন্তু যে পুলিশ অফিসার রয়েছে দুজন, তারা সেই খুনটা কিভাবে প্রমাণ করবেন সেটার জন্য কিন্তু আপনাকে পুরো বইটা পড়তে হবে। এবং ট্রাস্ট মি, আপনি ওই মনে হয় অনেক সময়তে যে কে খুন করেছে জেনে গেলে তো আর পড়ার ইচ্ছাটাই থাকবে না, কিন্তু এই বইটা একদম তা নয়। ইনফ্যাক্ট কিগো হিগাশিনোর লেখা কোনোটাই তা নয়, প্রত্যেকটাতেই আপনি জানতে পারবেন যে আগে কে খুন করেছে, কিন্তু কিভাবে করেছে, কেন করেছে, তার সেটা বুঝতে গেলে, এবং সেই খুনটাকে প্রমাণ করবে কি করে সেটা বুঝতে গেলে আপনাকে পুরো বইটা পড়তেই হবে। মানে এই বইটা আপনি পড়তে শুরু করলে হাত থেকে নামাতে পারবেন না, এত ভালো একটা বই। এবং ইংলিশ অথরের ট্রান্সলেশন হলেও খুব সুন্দর স্মুথ রাইটিং, বেশ ভালো লাগবে পড়তে। এবং দেখে মনে হচ্ছে একটা মোটা বই 374 পাতার, কিন্তু পড়ার সময়তে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, যদি আপনি থ্রিলার পড়তে ভালোবেসে থাকেন তাহলে আপনার পড়ার সময়তে মনে হবে না কোথা থেকে 374 পাতা বেরিয়ে গেল। অসাধারণ একটি বই। এবং এরপরে আমি যে দুটো বই এনেছি সে দুটোই গ্রাফিক নোভেল। অনেকের থাকে যে যারা হয়তো পুরো বইটা পড়তে চাইছে না, তাদের অনেকে গ্রাফিক নোভেলের উপর আলাদা করে ভালোবাসা থাকে, তো তাদের জন্য আমি এই বইটা এনেছি। ফার্স্ট যে বইটা আছে সেটা হচ্ছে বারুদ গুপ্তা আয়ুষী রাস্তগির ছোটু, আ টেল অফ পার্টিশন অ্যান্ড লাভ। তো এটা পেঙ্গুইন থেকে বেরিয়েছে, এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 299 টাকা। এই বইটা হচ্ছে বইটা যে মেন ক্যারেক্টারগুলো এক একটা হনুমানের ক্যারেক্টার, মানে এই যে প্রত্যেকে একটা করে হনুমান আর কি, হনুমান অ্যানিমেল, মানে যে কোনো অ্যানিমেল, হনুমান, হাতি, এই ধরনের ক্যারেক্টারগুলোকে নিয়ে এই বইটা লেখা। এবং বইটা একটা ডেফিনেটলি অবভিয়াসলি গ্রাফিক নোভেল, তাও দেখতেই পাচ্ছেন ছবিগুলো কি সুন্দর। এবং তার সঙ্গেও যেটা ভালো লাগবে সেটা হচ্ছে পার্টিশনের যে সময় যে হিন্দু মুসলিমের যে একটা বিচ্ছিরি কেওয়াস তৈরি হয়েছিল, সিচুয়েশন তৈরি হয়েছিল ইন্ডিয়াতে, তার ফলে আমরা হাজার হাজার মানুষকে হারিয়ে যেতে দেখেছি, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, প্রচুর মানুষকে খুন করে জাস্ট গুম করে দেওয়া হচ্ছে। এই বইটাতে কিন্তু সেই সমস্ত কিছু রয়েছে। বইটা খুব ইজিলি লেখা, অবভিয়াসলি গ্রাফিক নোভেল, সুতরাং আপনাদের যে লম্বা লম্বা সেন্টেন্স পড়তে হচ্ছে, লম্বা লম্বা প্যারাগ্রাফ পড়তে হচ্ছে সেটা নেই। এই বইটা পড়ুন, ভালো লাগবে। মানে যেমন মন খারাপও করবে, তেমন কোথাও একটা সেই সময়কার একটা যে সত্যিকারের ঘটনাগুলো কি ঘটতো, কি ঘটেছে আমাদের আগের সেই সময়কার মানুষদের ইন্ডিয়ানদের মধ্যে, সেই জিনিসগুলোকে খুব ভালো করে পোর্ট্রে করেছে। এই বইটা আমি বলবো জন্য পড়ার। এরপরে যে বইটা সেটা হচ্ছে স্পিক, লরি হাসেল অ্যান্ডারসনের লেখা, এবং আর্ট ওয়ার্ক করেছে এমিলি ক্যারল। এই বইটা হচ্ছে হ্যাচেটের, এটার প্রিন্টেড প্রাইস 799 টাকা, কিন্তু অ্যামাজনে এটা অনেক সস্তায় পেয়ে যাবেন। এই বইটাও গ্রাফিক নোভেল যথারীতি, এবং এই বইটা খুব সুন্দর। এটা আমি বলবো ইয়াং অ্যাডাল্ট টিনেজারদের পড়ার পক্ষে পারফেক্ট একটা বই। এবং এটাতে না কোথাও একটা আমাদের স্কুল লাইফে বা প্রথম কলেজে যাওয়ার পরে অনেক সময়তে অনেকভাবে বুলিড হতে হয়, অনেক সময় তো অনেকভাবে আমাদের কথা শুনতে হয়, আমাদের অপমান সহ্য করতে হয় বন্ধুদের মধ্যে, খুব ক্লোজ সার্কেলে।
কেউ আমাদের ছোট করে দেখানোর চেষ্টা করে, কখনো কখনো অপমান করে, কোনোভাবে আমাদের কি বলবো, আমাদের যে অধিকার সেটাকে কোনোভাবে আমাদের সেই অধিকারের জিনিসগুলোকে আমরা পাই না, নিয়ে আসবো আমরা হাতে পাই না। সেই জায়গা থেকে এই বইটা লেখা। এবং বইটাতে যে মেন ক্যারেক্টার, সেই মেন ক্যারেক্টার হচ্ছে একজন স্টুডেন্ট, এবং তার সাথে কয়েকজন খুব বাজে কিছু ঘটনা ঘটায়, যেখানে আমি ব্লার্বে দেখছি যে পরিষ্কার দেখুন যে হি হার্ট মি, আই এম স্টাক ইন এ নাইটমেয়ার, আই কিপ ফলিং বাট নেভার হিট দ্য ফ্লোর, ইটস গেটিং হার্ডার টু টক বাট আই সেড নো। এই যে না বলা সেটা, এবং ওই না বলার পরেও তার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেটাতে সে এতটা বেশি ট্রমাটাইজড হয়েছে যে সে কথা বলাটাই অনেকটা কমিয়ে দিয়েছে, এবং তার পেনটা যেন কেউ বুঝতে পারছে না, এবং সে বোঝানোর চেষ্টা করছে কিন্তু সবাই যেন কোথাও তাকেই ভুল বুঝছে, কেন সে ওইভাবে এক্সপ্রেস করতে পারছে না যে তার সাথে কি কি ঘটেছে। তো এই বইটাতে কোথাও একটা যে সেই ট্রমাটা থেকে কোথাও একটা বলতে পারা, স্পিক আউট করা, সেই জায়গাটার গল্প এটা, সেই সময়টার গ্যাপটার গল্প। অসাধারণ একটা গল্প, প্লিজ প্লিজ পড়ে দেখুন। এটা আজকের পরিপ্রেক্ষিতে বা আমরা যে সমাজে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি না, আমার মনে হয় এই ধরনের বইগুলো আজকাল পড়া খুব দরকার। এবং সত্যি কথা বলছি, শুধু আপনার বাড়ির মেয়েদের না, ছেলেদেরও পড়ান এই গল্পগুলো, যে কোনো পুরুষ পাঠককে পড়ান, এবং তাদের যে কোনো মানুষ, এবং অবভিয়াসলি প্রত্যেক কটা মানুষ যারা স্কুলে বুলি করে এবং বুলিড হয়, প্রত্যেক কটা মানুষের এটা পড়া উচিত। প্লিজ, এই বইটা আমি জানি বলতে গেলে এটা একটু বেশি ইমোশনাল হয়ে যায়, কিন্তু বইটা প্লিজ পড়ুন। আচ্ছা, এরপরে যে ফাইনাল বইটা আছে সেই বইটা হচ্ছে একটা সেলফ হেল্পের বই, কিন্তু ফিকশন। রবীন শর্মার লেখা দ্য সেন্ট, দ্য সার্ফার অ্যান্ড দ্য সিইও, a remarkable story about living your heart's desire। রবীন শর্মার দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফারারি বইটা আমি প্রথম পড়েছিলাম, ওটাও ফিকশন কিন্তু, এবং সেলফ হেল্পের। সেই বইটার সেই লেখকের বই, কিন্তু আমার বেটার লেগেছে এই বইটা। তো এটা হচ্ছে হে হাউসের থেকে বেরিয়েছে, এবং এটার প্রাইস হচ্ছে 295 ছিল অত বছর আগে। অবভিয়াসলি এখন তো দাম আরো বাড়বে। তো এটা 2009 কেনা আমার, তো এটার দাম অলরেডি বাড়বে। আপনি দেখতে পাবেন যে আমি এটা পুরো হাইলাইট করে করে পড়েছি, কেন বইটা এতটা সুন্দর। এই বইটা প্লিজ পড়ুন, যাদের সেলফ হেল্পের বই পড়তে ভালো লাগবে তাদের এই বইটা সত্যি ভালো লাগবে। এটার জিনিসটা এরকম যে একজন মানুষ যে খুব ওয়ার্কহলিক এবং সারাক্ষণ খুব প্রফেশনালি ভীষণ উনি অ্যাক্টিভ থাকেন, সেরকম একজন মানুষের একটা খুব বাজে অ্যাক্সিডেন্ট ঘটে, এবং সেখানে ওনার পাশে বেডে যিনি ছিলেন তিনি ওনাকে বলেন জ্ঞান ফেরার পরে যে তোমার নিজের জীবনকে খুঁজে বের করার আগে দরকার। তিনি এমন কিছু কোয়েশ্চেন এর বার্তায় ভরে দেন যাতে সেই কোয়েশ্চেনগুলো আনসার ও সুস্থ হওয়ার পর মানে খুঁজতে বেরোয়, এবং সেই প্রসেসের মধ্যে তিনি একজন সেন্ট, একজন সার্ফার এবং একটা কোম্পানির সিইওর সাথে তার আলাপ হয়। সেই নিয়ে গল্পটা, এবং সেই তাদের কি মতামত, কিভাবে তাদের লাইফটাকে রিক্লেম করতে পারে, শুধুমাত্র প্রফেশনাল ওয়ার্ল্ডে না, নিজের পার্সোনাল স্পিরিচুয়ালিটি বলুন, পার্সোনাল ইমপ্রুভমেন্ট বলুন, কিভাবে করা যেতে পারে, ওয়েলনেস বলুন, সেইটা নিয়ে এই গল্পটা খুব ভালো লাগবে পড়তে। প্লিজ পড়ে দেখুন এটা, যদি যাদের আপনার সেলফ হেল্পের বই পড়তে ভালো লাগে তাদের এই বইটা পড়তেও খুব ভালো লাগবে। তো এই 10টা বই নিয়ে আমি আজকে এসেছিলাম। আমার মনে হয় যারা প্রথম ইংলিশ বই পড়া শুরু করতে চাইছেন তাদের জন্য এই 10টা বই একদম পারফেক্ট হবে। এবং আপনারা প্লিজ জানাবেন যে আপনাদের কোন বইটা পড়ার ইচ্ছে থাকলো, এবং যদি কোনো এই বইগুলোর মধ্যে যদি কোনো বিশেষ বই সম্বন্ধে আরো ডিটেলে আপনারা জানতে চান আমাকে সেটাও কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই বইটা সম্বন্ধে ডিটেলে একটা ভিডিও করে পোস্ট করব। এবং বই পড়তে থাকুন এবং বই গিফট করতে থাকুন যাতে লোকজন আরো বেশি করে বই পড়ে। প্লিজ যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ব্লগগুলো। আপাতত এই পর্যন্ত, সায়নারা।